বাবা, রেশমি দিদি ভাই, রেশমি আমরা দিন রাত শুধু তাদের জন্য অপেক্ষা করেছি জানি। গজাননের অশেষ কৃপা যে উনি আমাদের কথা শুনেছেন, ওদের সবাইকে বাড়িতে ফিরিয়ে এনেছেন। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ, রণজয় তোকে মারধর করেনি তো? তোর উপর অত্যাচার করেনি তো? রণজয় তো এর চেয়েও খারাপ করতে চেয়েছিল আমার সাথে, কিন্তু বৌদি আর দাদা ভাই নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছে। বাবা, একটা ভুল মানুষকে বিশ্বাস করে আমি তোমাদের সাথে অনেক মিসবিহেভ করেছি। বাবা প্লিজ বাবা, পারলে আমায় ক্ষমা করে দাও বাবা। আমি সো সরি বাবা। না না দিদি ভাই, তুমি ক্ষমা চেও না, তুমি ক্ষমা চেও না। তোমাকে নিরাপদে রাখা, তোমাকে ভালো জীবনসঙ্গী খুঁজে দেওয়া, এসব দায়িত্ব তো আমাদের ছিল। আমরা পারিনি তো সে দায়িত্ব পালন করতে। আর কেঁদো না বড় ঠাম্মি, এবার সবাই তোমরা গুন্দাদাকে থ্যাংক ইউ বলো। জানো আমি তোমাদের খুব মিস করছিলাম, তাই গুন্দাদার কাছে প্রার্থনা করেছিলাম তোমাদের তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দিতে। করতে তো হতোই, তোরিকে ছেড়ে আমরা বেশি দিন থাকতে পারি নাকি? এই তো একেই বলে সুখী পরিবার। বাট আপনাদের এই মিলন উৎসবে এবার আমায় ব্যাঘাত ঘটাতে হবে। মিসেস সুধাময়ী, এবার আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন, কি অপরাধ করেছে ও? মিস্টার ঘোষালের অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগে ওনাকে আমরা হেফাজতে নিচ্ছি। কেন বারবার এক মিথ্যে কথা বলছেন আপনি? আমার দিদি কোনোদিন কাউকে খুন করার চেষ্টা করতে পারেই না। এগুলো কেন করছো ত্রিদীপ? স্যার, আমি কিন্তু ওপরতলার অর্ডার নিয়েই এসেছি। আমাদের কাছে প্রমাণ আছে উনি মিস্টার ঘোষালকে খুন করার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, ব্যাঙ্গালোর পুলিশের কাছে সার্থক চ্যাটার্জি এবং ওনার মায়ের বয়ানও আছে। যার বয়ানই থাক, সুধাকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। মাম্মাম তো এক্ষুনি এলো, তুমি আবার কোথায় নিয়ে যাবে মাম্মামকে? তোরি কোথাও নিয়ে যাবে না বাবা, তুমি আর পড়লো যাও তো, ঘরে যাও যাও। কি মিসেস সুধাময়ী ম্যাডাম, আপনি মিস্টার ঘোষালকে খুন করার চেষ্টা করেছিলেন? উত্তর দিন মিসেস সুধাময়ী, আপনি মিস্টার ঘোষালকে আঘাত করেছিলেন, হ্যাঁ কি না? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।